শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি আমজাদ শোভন। এর আগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে ক্লাস বানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ক্লাসটি ভিউ ছিল অনেক কম। আপনি যদি কষ্ট করেন আর ফলাফল না পান তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই কাজের আগ্রহ কমে যাবে। আমার জন্য ষষ্ঠ শ্রেণীদের জন্য কাজের আগ্রহ না কমে এই জন্য কি করতে হবে? শুধু মন থেকে আপনার একটু ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে। এই জন্য একটা লাইক এবং একটা শেয়ার করতে হবে আপনাকে। তো শেয়ার হয়ে যাক একটা। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে দ্রুত ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনায় নতুন কিছু টিপস আছে আপনাদের জন্য, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ফিরছি 7 সেকেন্ড পরে। ইন্ট্রোর পরে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা শুরুতেই কাভার পেজ নিয়ে কথা বলবো। গতানুগতিক ধারায় আপনার প্রত্যেকটি পৃষ্ঠায় কিভাবে লিখবেন সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। কাভার পেজে ঠিক এভাবে ডিজাইন করবেন। আর আপনি পারলে কালার তো ব্যবহার করতেই পারেন, শুধু লাল বাদ দিয়ে যে কোনো কালার ব্যবহার করবেন তাহলেই চলবে। আবার খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে আমার মেইন যে লেখাগুলো আছে সেগুলো যেন লো লাইটে না চলে যায়, মানে দ্যাট মিনস কম বোঝা না যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে এখানে একটি স্কুলের নাম দিয়ে দিবেন, আপনার স্কুল যে পড়েন সেটার নাম দিয়ে দিবেন। যে উপজেলায় আপনি থাকেন সেই উপজেলার অনুযায়ী সেই উপজেলার নাম লিখবেন। আমি এখানে বগুড়া সদর বগুড়া লিখেছি। এরপরে অ্যাসাইনমেন্ট 2 আপনাদের জন্য দেওয়া হয়েছে ইংরেজি বিষয়ের। অ্যাসাইনমেন্টস হিডিং যেটা হবে আপনাদের জন্য হোল্ডিং হ্যান্ডস অ্যান্ড গ্রোসারি শপিং। তারপরে কভার পেজে থাকছে আপনাদের জন্য সাবমিটেড টু, যার নির্দেশনা আপনি করেছেন বা যে স্যার আপনার এই খাতাগুলো দেখবে অথবা অ্যাসাইনমেন্টটি দেখবে, পর্যবেক্ষণ করবে, সেই স্যার অথবা স্কুল থেকে সিলেক্টেড কোনো স্যারের নাম থাকলে স্যারের নাম দিয়ে দিবেন এবং ডেজিগনেশন ওনার পদবি দিয়ে দিবেন। এরপরে আপনার নামটি পূরণ করবেন। সাবজেক্ট ক্লাস 6 সেকশন থাকলে দিবেন, রোল দিবেন এবং সম্ভাব্য ডেট 21 তারিখ। আপনার স্কুল থেকে যদি পড়ে দেওয়া হয় বা অন্য কোনো ডেট দেওয়া হয় সেটা আপনি করবেন। এই ছিল আমাদের কভার পেজ। আর এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আপনি সাইন পেন ব্যবহার করতে পারবেন। সাইন পেন ব্যবহার করলে একটা চিকন সাইন পেন আছে আর একটু মোটা আছে, আপনি মোটামুটি দুটা সাইন পেন ব্যবহার করলে এই ধরনের একটা ভালো ফলাফল পেয়ে যাবেন। আমরা চলে আসছি আমাদের ইন্ডেক্স মানে সূচিপত্র। ইন্ডেক্সে আপনারা যেটা লিখবেন পৃষ্ঠা নাম্বার 2তে ইউনিট লেসন। এরপরে আপনার কন্টেন্টের মধ্যে কি কি রয়েছে মানে বিষয়বস্তুটা জাস্ট একটু ছোট করে লিখবেন, পেজ নাম্বার দিবেন, কোনটা কোন পৃষ্ঠা থেকে শুরু করেছেন সেটা। আর পুরোই কাজটি করবেন আপনি আপনার অন্য যে অ্যান্সারগুলো আছে অ্যান্সারগুলো লেখা শেষে তারপরে আপনি এই পৃষ্ঠাটা লাগাই দেবেন। আর স্টাপলারের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, অনেকে আপনারা কমেন্টসে বলেছিলেন আপনি এই জায়গায় 3টা স্টাপলার করবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। পারলে গ্রিন কালারের যে একটা ট্যাপ পাওয়া যায় বাইন্ডিং ট্যাপ, সেই ট্যাপটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার কালার কাগজ হালকা করে মেরে দিতে পারেন। এটা আপনাদের জন্য একটা অন্যরকম বুদ্ধি আর কি। এই ছিল আপনাদের একটা আকর্ষণীয় টিপস। সো আমরা লিখে ফেলেছি জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস। আমরা হোল্ডিং হ্যান্ডস পোয়েমের জাস্টিফাইড করব টাইটেলটা। এটা হচ্ছে আমার 3 নম্বর পৃষ্ঠায়। লেসন 8-এ থাকছে আপনাদের জন্য মাই শপিং এক্সপেরিয়েন্স ইন গ্রোসারি শপ। আমরা চলে আসছি লেসন 7-এ হোল্ডিং হ্যান্ডস। হোল্ডিং হ্যান্ডসে আপনাদের যে প্রথম প্রশ্নটি দেওয়া ছিল SW, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। প্রশ্নের অ্যান্সার শুরু করার আগে একটা বিষয় শুধু আপনাদের জানিয়ে রাখি, আমাদের স্কুল পর্যায়ে যে কবিতাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সচরাচর টিচারেরা পড়াই না এবং পড়ানোর প্রয়োজনও মনে করি না, আবার পড়ানোও হয় না বা ওভাবে প্রশ্ন করি না। কিন্তু বিগত অ্যাসাইনমেন্টের থেকে এই যে অ্যাসাইনমেন্টটা এবারকার, এই অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক ভ্যালুয়েবল আমি মনে করি। আমার খুব ভালো লেগেছে। ঠিক এইভাবেই যদি আমাদের শিক্ষা কার্যক্রমটাকে আমরা আরো বেশি মৌলিক দিকে ধাবিত করতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হবে। এই জন্য এই অ্যাসাইনমেন্টে যারা প্রণয়ন করেছেন ওনাদের প্রতি একটা স্পেশাল থ্যাঙ্কস রাখলাম আমি। মূলত এখানে হোল্ডিং হ্যান্ডস কবিতাটার বা রাইমটার
টাইটেলটা জানতে চেয়েছে যে টাইটেলটার শিরোনামটা কতটুকু আছে। আমরা একটা সুন্দর একটা জিনিস শিখে যাচ্ছি, আমরা অ্যান্সারটা দেখে নিই। দেখেন এইভাবে আপনি অ্যান্সার লেখা শুরু করবেন। আর আরেকটু বলে রাখি যে এটা একটু নমুনা হিসাবে নেবেন যে কিভাবে লিখতে হবে, বা আপনি হচ্ছে আপনার মতো করে এখান থেকে কাটসাট করে নিতে পারেন, বা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, সব কিছুই। মূলত হচ্ছে এটি একটি ফরম্যাট দেখিয়েছি আমার মতো করে। আসেন, হোল্ডিং হ্যান্ডস ইজ ওয়ার্ল্ডস ফেমাস পোয়েম is written by লিনোর অ্যামলিং। এই কবিতাটা লিখেছেন একটা বিখ্যাত কবিতা পৃথিবীব্যাপী, সেটা লিখেছেন লিনোর অ্যামলিং। ইট ইজ আ সিম্বলিক পোয়েম। আমি যেটা বলেছি যে এটা একটা প্রতীকী কবিতা। দ্য টেক্সট অফ দ্য পোয়েম ইজ সারাউন্ডেড বাই পিকচার্স অফ এলিফ্যান্টস ইন দ্য ওয়াইল্ড, অ্যাট দ্য সার্কাস অ্যান্ড অ্যাট দ্য জু। এখানে যে টেক্সটগুলো, দ্যাট মিনস শব্দগুলোর ব্যবহার করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছিল যে হচ্ছে অনেকগুলো হাতি সার্কাসের মধ্যে দেখানো হচ্ছে বা জুতে আছে, তারা একে অপরের সাথে স্পর্শ করে আছে লেস এবং সুর দিয়ে, যাতে করে দেখতে মনে হচ্ছে যে তারা একটা ডিসিপ্লিন ওয়েতে আছে, একে অপরের সাথে একটা স্ট্রেংথ তৈরি করে আছে। দ্য ইনার মিনিং অফ দ্য পোয়েম ইজ ভেরি ইউনিভার্সাল। এর যে গভীর অর্থটা রয়েছে কবিতাটা, সেটা কিন্তু একটা মানে খুবই চিরন্তন। ইট আপহোল্ডস আওয়ার ইউনিয়ন। এটা কি তৈরি করেছে? এটা আমাদের একত্র হওয়ার যে বিষয়গুলো, মানে একতাবদ্ধ থাকে, সেটাকে তুলে ধরেছে। এখানে একটি দ্যাট হবে, দ্যাট ইজ বেসড অন অ্যাফেকশন বাট নট অন প্যাশন। যেটা হচ্ছে ভালোবাসা থেকে বা স্নেহ থেকে, কিন্তু আবেগ থেকে কখনোই নয়। সিমিলারলি, একইভাবে ইট রিভিলস আ স্ট্রং কানেকশন বিটুইন টু পিপল। এটা প্রকাশ করে একটা শক্তিশালী সংযোগ দুইজন মানুষের মধ্যে। যেমন একজন আরেকজনের সাথে আমরা হ্যান্ডশেক করি, এই যে মনে করেন যে 100 মানুষ যদি হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকে, দেখতে কেমন লাগে, একটা শৃঙ্খল মনে হয় না? এই জিনিসটাই মূলত একটা তুলে ধরার চেষ্টা করেছেন। হোল্ডিং হ্যান্ডস বেনিফিটস আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। দেখেন আরেকটা সুন্দর ইনফরমেশন রয়েছে যে এই হাত ধরে থাকাটা কিন্তু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ইট ক্যান রিডিউস ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল পেইন। এটা আমাদের কমিয়ে আনে শারীরিক এবং মানসিক যে যন্ত্রণা বা ব্যথা, সেটা কমিয়ে নিয়ে আসে। ইট ইজ আ লার্ন বিহেভিয়ার ফ্রম চাইল্ডহুড। এটা ছোটবেলা থেকেই আমাদের আচরণ শিখিয়ে থাকে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ইট ক্যান অলসো বি এ ফর্ম অফ কন্ট্রোল। এটা আমাদের নিয়ন্ত্রণ করতে শেখায়। দ্য টাইটেল শোজ দ্য এন্টায়ার থিম অফ দ্য পোয়েম ভেরি ভিভিডলি। এই যে টাইটেলটি, শিরোনামটি কি করেছে, তার যে ভিতরের যে থিমটা রয়েছে, পুরো থিমটি কিন্তু খুব ভালো করে আলোচনা করা হয়েছে। মানে শিরোনাম দেখে আমরা যেটা মনে করি সেই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তুলে ধরা হয়েছে। অ্যান্ড ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এই জায়গা থেকে দ্য টাইটেল ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সিগনিফিক্যান্ট। টাইটেলটি খুব বেশি সঠিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ছিল আমাদের জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম। এই ছিল নামকরণের সার্থকতা, যাকে আমরা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস বলছি প্রশ্নটি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এরপরে আপনাদের জন্য আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। অ্যাসাইনমেন্ট আমরা পড়ে নিই আসলে কি বলতে চেয়েছে। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? তুমি কি কখনো কোনো মুদির দোকানে গিয়েছো? হোয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ? তুমি সেখানে গিয়েছো এবং তোমার সাথে কে গিয়েছিল? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি দেখেছো? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড? যদি তুমি এই ধরনের একটা দোকানে গিয়ে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড? যাওয়ার পিছনে কারণটা কি ছিল? ইন দ্যাট কেস, narrate any of your shopping experience in 300 words. এই বিষয়গুলো নিয়ে 300 শব্দের তোমার যে দোকানে যাওয়ার অভিজ্ঞতা সেটা নিয়ে লিখতে হবে। তাহলে এই অ্যাসাইনমেন্টটি করার সময় আমরা যেটা করব, শুরুতে একটা হেডিং দিয়ে দিব। হেডিংটা হচ্ছে মাই শপিং এক্সপেরিয়েন্স ইন আ গ্রোসারি শপ। যেহেতু এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন করেছে এবং হচ্ছে 300 শব্দের, মানে 300 শব্দ মানে হচ্ছে কিন্তু একটা কম্পোজিশন। সো আমরা কম্পোজিশন আকারে প্যারা করে এটা লিখব। চলুন আমরা একটা সম্ভাব্য উত্তর দেখে নিই এবং সেখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকেই লিখতে পারবেন। যেহেতু এটা কম্পোজিশন, সেহেতু আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করেছি যাতে একটা পুরো কম্পোজিশন আকারে আসে। যেহেতু 300 শব্দ, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ কম্পোজিশনে বলা যায়। নো ম্যান ক্যান লিভ উইথাউট ফুড। কোনো মানুষ কিন্তু খাবার ছাড়া বাঁচতে পারে না। অ্যান্ড ফর আওয়ার ডেইলি ফুড, এবং আমাদের দৈনন্দিন খাদ্যের জন্য বাইং গ্রোসারি আইটেমস ইজ আ মাস্ট।
আমাদের অবশ্যই মুদির দোকান থেকে কিনতে হয়। লাস্ট উইক, গত সপ্তাহে, I had to go to local markets to buy this food and grocery items with my mother. এখন আসলে আমরা পুরো আলোচনা শুরু করি। গত সপ্তাহে আমি যে গিয়েছিলাম একটা স্থানীয় মার্কেটে টু বাই কিনতে দিস ফুড, ওই খাদ্যগুলো অ্যান্ড গ্রোসারি আইটেমস, গ্রোসারি মুদির দোকানে যে আইটেমগুলো রয়েছে, উইথ মাই মাদার্স, আমার মায়ের সাথে। আমরা পরবর্তীটা দেখে নিই। নেক্সট প্যারা যেটা বলবেন, লাস্ট উইক সাম গেটস ভিজিটেড আওয়ার হাউস ফর মাই ইয়ঙ্গার সিস্টার্স বার্থডে। গত সপ্তাহে কিছু অতিথি আমাদের বাসায় এসেছিলেন আমার ছোট বোনের জন্মদিন উপলক্ষে। বিকজ অফ এটার কারণে, মানে ওই বার্থডের কারণে, উই ওয়েন্ট টু আ লোকাল নিউ মার্কেট, আমরা আমাদের স্থানীয় মার্কেটে গিয়েছিলাম। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ফর মি, এটা ছিল আমার জন্য খুব মজার একটা অভিজ্ঞতা। বিফোর গোয়িং টু দ্য মার্কেটে যাওয়ার পূর্বে মাই মাদার মেড আ লিস্ট অফ শপিং, আমরা কি কি কিনবো সেটার একটা তালিকা তৈরি করেছিল যে আমরা কি কি কিনবো। ইন দিস লিস্ট, ওই লিস্টে উই ওয়ান্টেড টু বাই মেনি আইটেমস, আমরা অনেক জিনিস কেনার জন্য লিস্ট করেছিলাম। দ্য আইটেমস আর, পণ্যগুলো হলো পটেটোস, টমেটোস, অনিয়ন, কলিফ্লাওয়ার, বিনস, এগপ্লান্টস, এগস, অয়েল, সল্ট, সুগার, মিল্ক, ক্যারট, কিউকাম্বার অ্যান্ড সো অন। এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এইগুলো আমরা মূলত কেনার জন্য গিয়েছিলাম। When we entered the market, যখন আমরা মার্কেটে পৌঁছালাম, we observed that, আমরা পর্যবেক্ষণ করলাম যে it was very crowded, এটা ছিল খুব বেশি কোলাহলপূর্ণ। To buy something, কিছু কেনার জন্য, we entered into a grocery shop, আমরা একটা গ্রোসারি শপে কি করলাম, প্রবেশ করলাম। There are 4 sections of the shop, আপনাদের প্রশ্নে বলা হয়েছিল যে ওখানে কি কি দেখেছিলেন আপনি। এখানে 4 সেকশনে বিভক্ত করা আছে। আফটার টেকিং আওয়ার লিস্টেড আইটেমস, তারপর আমরা ওখানে দেখলাম এবং আমাদের আইটেমগুলো নিলাম। আই আস্কড দ্য সেলসম্যান টু ইউজ পেপার ব্যাগস অর জুট ব্যাগস বিকজ ইট ইজ গুড ফর এনভায়রনমেন্ট। আমি সেলসম্যানকে বললাম কাগজের ব্যাগ অথবা পাটের তৈরি ব্যাগ ব্যবহারের জন্য। ইট ইজ গুড ফর এনভায়রনমেন্ট, এটা হচ্ছে পরিবেশের জন্য খুব। দ্য ম্যানেজার অফ দ্য শপ গেভ আ ভাউচার, তারপরে ম্যানেজার আমাদের একটা ভাউচার দিয়েছিল, উইচ ওয়াজ 2035 টাকা অনলি, যেখানে আমাদের মূল্য দাঁড়িয়েছিল 2035 টাকা। হেয়ার আই ফিল দ্যাট দ্য কস্ট অফ আইটেম ইজ হাই, আমি এখানে একটা জিনিস চিন্তা করলাম বা অনুভব করলাম যে দ্রব্যমূল্যের দাম কিন্তু একটু বেশি। আমরা পরের অংশটি দেখে নিই। উই অবজার্ভ দ্যাট, আমরা পর্যবেক্ষণ করলাম যে আ কাস্টমার ওয়াজ হ্যাগলিং টু বাই আ প্রোডাক্ট, একটা পণ্য কেনার জন্য একজন কাস্টমার কি করছে, দর কষাকষি করছে। হ্যাগলিং মানে দর কষাকষি। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো পভার্টি লাইন, প্রকৃতপক্ষে আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দে ক্যান নট কোপ উইথ দ্য অ্যাবনর্মাল রাইজিং অফ প্রাইসেস, এই যে দ্রব্যমূল্যর অনিয়ন্ত্রিত বৃদ্ধি, এটাতে কিন্তু তারা পেরে ওঠে না। কোপ উইথ মানে পেরে ওঠা। বাইং ফুড অ্যান্ড গ্রোসারি ইন লোকাল মার্কেটস ইজ ট্রাভেলসাম, লোকাল মার্কেটে পণ্য কেনা বা গ্রোসারি শপে পণ্য কেনা, এটা হচ্ছে অনেক সময় ঝামেলাকর। অ্যান্ড ওয়াস্ট আর লটস অফ টাইম, এবং এটা অনেক সময় নষ্ট করে। পিপল ডু নট ফাইন্ড ইনাফ টাইম টু বাই ফুডস অ্যান্ড গ্রোসারিজ ফ্রম লোকাল মার্কেট। বর্তমান সময়ে কিন্তু অনেকে এই মার্কেটগুলো থেকে কেনার সময় পায় না, কারণ এখানে অনেক সময় স্পেন্ড হয়। পিপল ক্যান নট স্পেন্ড আ সিঙ্গেল ডে উইথাউট ফুডস, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। পিপল ক্যান নট স্পেন্ড আ সিঙ্গেল ডে উইথাউট ফুডস, আমরা কিন্তু মানে একটা মুহূর্ত চলতে পারি না এই খাদ্যদ্রব্য ছাড়া। অ্যান্ড টু লিভ আ হেলদি লাইফ, বা একটা সুস্থ জীবনযাপনও করতে পারি না। ইন দিস এরা অফ ফুড অ্যাডাল্ট্রেশন, এই যে বর্তমান সময়ে খাদ্যের ভেজাল, বাইং গুড অ্যান্ড হেলদি ফুড ইজ ভেরি টাফ, মানে এই খাদ্যদ্রব্যে যে ভেজালের সময়ে ভালো খাদ্য অথবা স্বাস্থ্যসম্মত খাদ্য কেনাটা বা পণ্য কেনাটা খুব কঠিন হয়ে যায়। সো উই শুড বি ভেরি কেয়ারফুল টু বাই আওয়ার ডেইলি প্রোডাক্টস, আমাদের দৈনন্দিন যে পণ্যগুলো দরকার রয়েছে এগুলো কেনার ক্ষেত্রে আমরা খুব বেশি সচেতন হব। দিস এক্সপেরিয়েন্স ইজ ভেরি হেল্পফুল ফর মি ফর মাই ফিউচার, এই অভিজ্ঞতাটা আমার জন্য খুব বেশি উপকারী হবে আমার ভবিষ্যতের জন্য।
এই ছিল একটা নমুনা আপনাদের জন্য। আশা রাখি প্রত্যেকেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়, তাহলে অবশ্যই এটা কমেন্টস লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ আবারও আপনাদের, যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে দ্রুত ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান। আরেকটি বিষয় বলি, আমার ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। আপনারা অবশ্যই সেখান থেকে জয়েন করতে পারেন এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।